নির্ঝর। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন বাংলালিংক বইমেলা প্রতিদিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বইমেলা স্টুডিও থেকে। আজকে 20 ফেব্রুয়ারি বইমেলার 20তম দিন। 1952 সালের 20 ফেব্রুয়ারি আমরা যে স্থানটিতে অবস্থান করছি, এই যে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায়, এর আশপাশের এলাকা কিন্তু উত্তাল ছিল। ওই সময়টিতে এই ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন যেটি ছিল, এই ভাষা আন্দোলনকে প্রতিরোধ করতে, প্রতিহত করতে তৎকালীন পাকিস্তান সরকার যে অবস্থান নিয়েছিল, যে 144 ধারা জারি করা হয়েছিল, সেটি ভাঙার সিদ্ধান্তও কিন্তু আজকের এই দিনটিতে হয়েছিল। এবং 21শে ফেব্রুয়ারিতে যে আন্দোলন, সেই আন্দোলনের প্রস্তুতি, প্ল্যাকার্ড সব কিছু কিন্তু আজকে প্রস্তুত হয়েছিল। এবং পরদিন আগামীকাল 21 ফেব্রুয়ারি এই সময়টিতে এই আন্দোলনের চূড়ান্ত রূপ সেটি দেখেছিল তখনকার ঢাকাবাসী। সেই দিন শহীদ হয়েছিলেন যারা, তাদের সেই শাহাদাতের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি। সেই শহীদদেরকে স্মরণ করে আমাদের আজকের আয়োজন শুরু করছি। আপনাদের সঙ্গে আছি যথারীতি আমরা দুজন, আমি শেখ জায়েদ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আমির। এবং জায়েদ, আপনি ভাষার কথা বলছিলেন, ভাষার আবেদনের কথা বলছিলেন, সেই সুবাদেই আজকে আমরা নির্ধারণ করেছি 21-এর আবেদন, এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে প্রতিদিন দুজন অতিথিকে নেবার চেষ্টা করি। আমরা আলোচনা করি বই, আমরা আলোচনা করি প্রকাশকের মতামত, এবং সেই সঙ্গে আমরা লেখকদের আবেগ, অনুভূতি, অনুভবের কথা জেনে নেই। প্রতি বছর কিন্তু বইমেলায় প্রায় 1000-এর ওপরেই বই প্রকাশ হয়, এবং একদম শেষ দিকে আমরা গণনায় চলে আসে প্রায় 3 থেকে 4 হাজারেরও বেশি বই। সমগ্র বই নিয়ে আসলে কথা বলা আমরা চেষ্টা করি, এবং এই যে বইগুলোর সাথে পাঠকদের যে আবেদন বা নিবেদন যাই হোক না কেন, বইয়ের সাথেই তো সম্পৃক্ততা, এবং লেখক, পাঠক এবং প্রকাশকের একটি মিলন মেলায় পরিণত হয় এই অমর একুশে গ্রন্থমেলা। যথারীতি 21-এর আবেদন কিন্তু কখনোই শেষ হবার নয়। কারণ হচ্ছে 21-এর কারণেই আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি। বাংলা ভাষায় অনেক সাহিত্য রচনা হচ্ছে, বাংলা ভাষায় আন্দোলন হচ্ছে, বাংলা ভাষায় আবারও স্বাধীনতা আসলো। স্বাধীনতার পর স্বৈরাচারের বিদায়, যেটি 90 দশকে হলো, আবার 24-এ আরেকটি বড় আন্দোলন, বড় একটি অভ্যুত্থান হলো। এবং এই অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলা ভাষায় অনেক কিছু রচনা হচ্ছে, সাহিত্য, কবিতা, উপন্যাস। এবং বাংলাদেশের এই স্বাধিকার আন্দোলনের পথ ধরে বাংলা ভাষায় যে সাহিত্য রচনা, সেটিও কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বিকশিত হচ্ছে। বইমেলাকে কেন্দ্র করে সেটি আরো বিকশিত হয়। দুজন অতিথি আমাদের ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আপনি নিশ্চয়ই পরিচয় করে দিবেন। একদম। দর্শক, আমাদের সঙ্গে ইতিমধ্যে দুজন অতিথি যুক্ত হয়ে গেছেন। আমাদের বাম পাশে রয়েছেন আদিত্য অন্তর, তিনি ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক এবং দীর্ঘদিন ধরে তিনি বই প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন। এবং আমার ডান পাশে রয়েছেন ফরিদুল ইসলাম নির্ঝর, লেখক। আমরা এই দুজনের সঙ্গে কথা বলবো, এবং আমাদের বিষয়েও আমরা দেখেছি যে 21-এর আবেদন। শুরুতেই লেখকের কাছে একটু জানতে চাই, আমরা আসলে কথা বলছি, লিখছি, পড়ছি, ভাব বিনিময় করছি, সবকিছুর সঙ্গেই আমাদের 21 জড়িয়ে রয়েছে। এই 21-এর আবেদনটি আপনার উপন্যাস বা আপনার লেখনীতে কতটা প্রভাব ফেলে, সেটা একটু জানতে চাই। আচ্ছা, 21 মানে হচ্ছে আমাদের প্রেরণার বাতিঘর আর কি। আপনি জানেন যে কোনো প্রেক্ষাপটকে নিয়ে বিভিন্ন রকম লেখা, সাহিত্য বা উপন্যাস, গল্প, কবিতা রচিত হয়ে থাকে আর কি। এবং এই প্রেক্ষাপটকে নিয়ে মনে করেন যে বিভিন্ন লেখক, কবি তারাও কিন্তু আবিষ্কার করে নতুনভাবে, এবং তারা নিজেকেও জানান দেয় এই প্রেক্ষাপটকে নিয়ে আর কি। তো আমাদের মাকে মা বলতে পারবো না, আমাদের বাবাকে বাবা বলতে পারবো না, আমাদের বইকে বই বলতে পারবো না, অন্য ভাষায় কথা বলতে হবে আর কি। এর থেকে কি আর নিকৃষ্ট আবেদন আছে? নেই। তো এখানে আমাদের রফিক, সালাম, বরকত আরও যারা আছেন, ভাষার জন্য নিজের মাকে মা বলার দাবিতে রাজপথে নেমেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আর কি। পৃথিবীর ইতিহাসে এটা একটা নজির। আর এই নজিরতাকে কেন্দ্র করে আমাদের পরবর্তীতে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন লেখনীর মাধ্যমে তাদেরকে হচ্ছে যে প্রেরণা যোগিয়েছে বাংলা ভাষার বা বাংলা সাহিত্যকে, এই 21-কে জানান দিতে আর কি। এবং সবচেয়ে আপনার দেখেন আনন্দদায়ক অধ্যায় হচ্ছে তাদের এই ভাষাকে, আমাদের বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বইমেলা
পালিত হয়ে থাকে আর কি, প্রত্যেক বছরে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আর কি। কিন্তু এখানে আমাদের আবেদন বিভিন্ন রকম থাকতে পারে আর কি, একটা রাষ্ট্রের আবেদন আলাদা হতে পারে, একজন লেখকের আবেদন আলাদা হতে পারে আর কি। এটা হচ্ছে আমার কাছে আবেদন যে আরও বেশি হওয়া দরকার। আপনার কেমন আবেদন, হয়তো এ ব্যাপারে আমাদের বর্তমান যে মহাপরিচালক আজম ভাই, উনি অনেক আরও ভালো ভালো উদ্যোগ নিয়েছেন আর কি, হয়তো আরও সামনে আমরা আরও বিভিন্নভাবে পাবো আর কি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হচ্ছে যে আপনার এই আবেদনগুলো যেমন 21 হচ্ছে তারুণ্যের একটা প্রতীক আর কি। আপনি এই দিনগুলোতে আমাদের বাংলা একাডেমির যেহেতু একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর কি, আমাদের 21কে নিয়ে আরও গবেষণা করা দরকার, যেটা হচ্ছে তারুণ্যের মাধ্যমে ব্যাপক বিস্তারিত ছড়িয়ে যাবে আর কি। বিভিন্ন রকম কবিতার বা আপনার বিভিন্ন সাহিত্য, উপন্যাস, গল্প, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার কি জনগণকে জানাবে বা পাঠকদেরকে জানাবে আর কি। এর জন্য হয়তো তাদেরকে ইন্সপায়ার করার জন্য বিভিন্ন প্রজেক্ট নিতে পারে আর কি। অনেক কাজ বাকি। হ্যাঁ, অনেক কাজ করতে। ইসলাম নির্জন, আপনার এই যে আগুন জনম উপন্যাস আমার হাতে আছে, আপনি গল্প গ্রন্থ আছে আপনার এই আগুন জনম নিয়ে একটু বলুন। আচ্ছা, আগুন জনম হচ্ছে আমার 8ম গ্রন্থ, এটা প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আর কি। এটা হচ্ছে মূলত, এটাও আমি প্রেক্ষাপটকে নিয়েছি আর কি। আপনি জানেন যে 1988 বন্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় আর কি, এবং এই অধ্যায় পরে হচ্ছে আপনার 90 দশক হচ্ছে একটা সংস্কৃতির বিকাশের উত্থান বলি আর কি, যেখানে আপনার যাত্রাপালা, গান, পারস্পরিক সম্প্রীতি, বিভিন্ন সিনেমা দেখা এগুলো হয়েছে। তারপর 00 দশক এবং বর্তমান সময় আর কি, এই 4টা প্রেক্ষাপটকে নিয়ে আমি আগুন জন্ম লিখেছি। এখানে পাঠক বুঝবে আসলে কোন সময়টা সুখ জন্ম আর কোন সময়টা আগুন জন্ম আর কি। এখানে পাঠক নতুনভাবে জানবে আর কি। আমাদের সেই আমরা যদি ফিরে যাই 21-এর কথা, বইয়ের মাধ্যমে তারা 21কে জানান দিচ্ছে আমরা, যেমন তেমনিভাবে আমরা 88 বন্যায় পাঠক ডুবে যাবে, 90 দশকে সংস্কৃতির মাধ্যমে হারিয়ে যাবে, 00 দশক এবং বর্তমান সময়কে তারা ভিতরে আত্মস্থ করবে আর কি। সবকিছু একসঙ্গে আসলে এই বইটিতে এই যে 4টি দশকের যে ধাপ, সেটা আসলে একজন পাঠক খুব সানন্দেই আসলে বুঝতে পারবে। একটু প্রকাশকের সঙ্গেও কথা বলতে চাই। আপনি তারুণ্যের কথা বলছিলেন, তারুণ্যের আবেদনের কথা বলছিলেন। তারুণ্যের আবেদন নিবেদন যাই বলি না কেন, কেমন সমাগম দেখছেন পাঠক হিসেবে, যারা আসলে বই কিনতে আসছেন বা বই খুঁজতে আসছেন? ধন্যবাদ। আমি আসলে শুরুতেই আমাদের ভাষা শহীদদেরকে স্মরণ করতে চাই। আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আর তারপরে হচ্ছে আপনি যে বিষয়টা বললেন যে তরুণদের, আসলে হচ্ছে আমি সবসময়ই আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তরুণদের হাত দিয়ে আসলে বড় বড় কাজগুলো হয়ে আসছে, এবং এই তরুণরাই হয়তো যখন একটু বয়স্ক হয়েছেন তখন হয়তো আরও ভালো কাজ করেছেন। বর্তমান সময়টাতেও হচ্ছে তরুণরাই ভালো ভালো কাজ করছেন। 21-এর উপরে, বিশেষ করে 52-এর ভাষা আন্দোলনের উপরে আমরা অনেক তরুণদেরই কাজ দেখছি, বিভিন্ন প্রকাশনীর মাধ্যমে বাজারে এসেছে, বইগুলো এসেছে। আমরাও সবসময় চেষ্টা করে আসছি যে হচ্ছে 21-এর উপরে কাজ করার জন্য। তারপরেও আমি বলবো যে একজন প্রকাশকের জায়গা থেকে যদি আমি বলি যে হচ্ছে যে পরিমাণে কাজ হওয়া দরকার ছিল আমাদের এখানে ভাষা আন্দোলনের উপরে, আমরা মনে হয় এই পর্যন্ত কাজ ওইভাবে করতে পারিনি। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আমরা একটা বই করেছিলাম 2 বছর আগে, যেটা ভাষা আন্দোলনের জানা অজানা ইতিহাস। তো বইটি সর্বমহলেই প্রশংসিত হয়েছিল। তা আমরা আসলে এইরকম আরও অনেক কাজ চাচ্ছি। একটা বই আছে হচ্ছে হায়াত মাহমুদ স্যারের অমর 21। এই বইটি কিন্তু অনেক আগে বেরিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত বইটির আবেদন রয়ে গেছে। কিন্তু বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মকে জানানোর জন্য, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য তাদের কাছে আরও অনেক বেশি কাজ করা দরকার বলে আমি মনে করি। আপনি একজন প্রকাশক, আপনার কাছে জানতে চাই, আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, এবারের বইমেলায় 20 দিন চলে গেল, মাস খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই কয়দিনে বেচা বিক্রি কেমন দেখছেন? পাঠক এবং দর্শনার্থীরাও কিন্তু আসছেন, দেখতে আসছেন, কেমন দেখছেন? এই 20 দিনে উপস্থিতি কেমন দেখলেন? আয়োজনটা কেমন দেখলেন? আসলে এই বছরের মেলার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। পরিসরটা অনেক বড় পরিসরে মেলা আয়োজন করা হয়েছে। আর বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো পাঠক কিছুটা হয়তো বই থেকে একটু দূরে থাকলেও ওনারা ঘুরে ফিরে কিন্তু মেলাতেই আসছেন। আসলে একটা মানুষকে জীবন ধারণ করতে হলে, জীবিত থাকতে হলে যেমন অক্সিজেন প্রয়োজন হয়, একটা মানুষ যদি নিজের মেধাকে বিকশিত করতে চায়, নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করতে চায়, তাহলে তার জন্য মূল অক্সিজেন হচ্ছে বই। তো যদি এটা অক্সিজেনই হয়ে থাকে, তাহলে বইয়ের কাছে মানুষকে আসতেই হবে। কোনো পরিস্থিতিতে মানুষ বইয়ের থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, কারণ বইয়ের চেয়ে তো বড় কোনো বন্ধু মানুষের হতেই পারে না। আর প্রত্যেক মানুষই চায় নিজেকে সমৃদ্ধ করার জন্য, নিজেকে বিকশিত করার জন্য। যেহেতু প্রত্যেক মানুষ নিজেকে বিকশিত করতে চায়, নিজেকে সমৃদ্ধ করতে চায়, সেই হিসাবে তো বইয়ের কোনো বিকল্প নাই, কারণ বই ছাড়া অন্য কোনো কিছুতেই হচ্ছে আমি নিজেকে বিকশিত করতে পারবো না। প্রকাশক হিসাবে নিশ্চয়ই নতুন বইয়ের খোঁজ খবর রেখেছেন। জুলাই বিপ্লবের প্রভাব এবারের বইমেলায় কতটা দেখছেন, রচনায়, আয়োজনে, সব জায়গায়? আমি এ পর্যন্ত অনেকগুলো বইয়েরই খবর পেয়েছি। ভালো ভালো বেশ কিছু বই বেরিয়েছে জুলাই বিপ্লবের উপরে।
তো আমি যদি বলি যে হচ্ছে আদর্শ নামে একটা প্রকাশনী রয়েছে আমাদেরই বন্ধুবান্ধব, তো ওইখান থেকে বেশ কিছু বই এসেছে। তবে আমার মনে হয় আসলে যে পরিমাণ বই আসার কথা বা যে মানের বই আসার কথা, সেই মানের বই মনে হয় আমরা এখনো পাই নাই। তবে আসলে খুব তাড়াতাড়ি সময়ের কারণে সময় কম, এত কম সময় আসলে উঠে আসার কথাও নয়, মানে ভালো কিছু হয়তো একটু সময় লাগবে, হয়তো আমরা ভালো কিছু পাবো আর কি সামনে। কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে। দর্শক, বইমেলা, বাংলালিংক বইমেলা প্রতিদিন আমরা প্রত্যেক দিন বিকেল 4:30টায় বইমেলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে যুক্ত হই। দুজন অতিথি আমাদের সঙ্গে থাকেন, একই সঙ্গে আমরা বাইরের বইমেলা প্রাঙ্গণ থেকেও আপনাদের সঙ্গে যুক্ত হই। এই মুহূর্তে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বাংলালিংক বইমেলা প্রতিদিনে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন বাংলালিংক বইমেলা প্রতিদিন। আমরা বইমেলা স্টুডিও থেকে বের হয়ে চলে এসেছি মেলা প্রাঙ্গণে। দেখবেন অনেক মানুষ যারা এই বইমেলায় চলে এসেছেন পছন্দের বই খুঁজতে, কিনতে, লেখকের সঙ্গে কথা বলতে এবং বন্ধুবান্ধব যারা আছেন তাদের সঙ্গে এই বইমেলা যে একটা উৎসবের মতো আমেজ তৈরি হয় সেটি উদযাপন করতে। বইমেলা যারা এসেছেন তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। পাঠক, লেখক সবাই আছেন। আমার সাথে এই মুহূর্তে একজন লেখক আছেন যিনি সপরিবারে বইমেলায় এসেছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে। আপনার কটি বই এসেছে, কেমন দেখছেন বইমেলা, কি কি বই এবারে বইমেলা এলো একটু জানাবেন। বইমেলায় এসেছে মূলত ইচ্ছে স্বপ্ন প্রকাশনী 274 নম্বর স্টল থেকে। একটা হচ্ছে ছায়ানারী আর আরেকটা হচ্ছে গুপ্তপ্রেম দ্য ডিভাইন লাভ। দুটোই কি কবিতা? না, গুপ্তপ্রেম দ্য ডিভাইন লাভ এটা হচ্ছে কবিতা, আর ছায়ানারী এটা মূলত হচ্ছে একটা ভৌতিক উপন্যাস। এটা 274 নম্বর স্টলে পাওয়া যায়। আসিফ হায়াত খান সজীব, আজকে হচ্ছে 20তম দিন বইমেলার। এখন পর্যন্ত মেলা কেমন দেখছেন? এখন পর্যন্ত তো মেলায় আসছি রেগুলারই, মোটামুটি জমে গেছে এবং সামনে বোধহয় ব্লাস্ট হতে চলেছে এরকম। তো দর্শক পাঠকরা আসছে, অনেক ভিড় দেখছি। আপনার কটি বই এখন পর্যন্ত, এই দুটো ছাড়া আর কটি বই? ছাড়া আমার আরো দুটো বই আছে। ওটা হচ্ছে পূর্ণিমার পর, আর আরেকটা হচ্ছে 99 কবিতা এক মলাটে সবিতা। আপনার ছেলে? আমার ছেলে। কেমন দেখছো মেলা? ভালোই লাগছে, একদম একদম সবকিছু। বই কিনেছো? না, এখন একটা বইও কি দিদি, কিন্তু এখানে সবকিছু দেখতে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আবার এখানে সব জায়গাগুলো ভালো লাগছে। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম এই যে পাঠক, দর্শক যারা এসেছেন বইমেলায় তাদের সঙ্গে। মেলা মোটামুটি আজকে জমজমাট। দর্শক, আপনারা যারা দেখছেন, কাল প্রভাত ফেরি আছে এবং আজকে রাত 12টায় প্রধান উপদেষ্টা সহ যারা আছেন বাংলাদেশের দায়িত্বে তারাও কিন্তু পুষ্পস্তবক অর্পণ করবেন। সর্বস্তরের মানুষের ঢল নামবে শহীদ মিনার, সেই কারণে মেলার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে। বইমেলার আরেকটি প্রান্তে আমাদের সহকর্মী সুকন্যা আমির আছেন, তার কাছ থেকে সেখানকার অবস্থা জানবো। সুকন্যা। একদম স্টুডিও থেকে তো আমরা বেরিয়ে গিয়েছি মেলার প্রাঙ্গণে। এই মুহূর্তে রয়েছি আমি শিশু চত্বর প্রাঙ্গণে এবং এখানে আমি দেখছিলাম আসলে স্টল গুলো এত সুন্দর করে সাজানো হয়েছে এবং খুদে যেই পাঠকরা রয়েছেন তাদের কথাটাকে প্রাধান্য দিয়ে, তাদের পছন্দকে প্রাধান্য দিয়ে কিন্তু এইসব স্টল এবং বিভিন্ন যেই বইয়ের কালেকশনগুলো রয়েছে সেখানে কিন্তু ছোটদের বইগুলো রাখা হয়েছে। তো এই বইগুলো দেখতে দেখতে আমি একজন লেখকের সঙ্গে কথা বলছিলাম, BM এরশাদ, এবং তার অনেকগুলো বই আমি বেশ দেখছিলাম এবং সবগুলোর নাম প্রায় একই। একটি রয়েছে তবুও প্রেম, তবুও সে বউ, এবং আরেকটি রয়েছে তবুও তুমি, এবং তবুও ভালোবাসি। এই তবুওর প্রাধান্যটা কেন একটু জানতে চাই লেখকের কাছে। জি, ধন্যবাদ। আসলে আমরা জানি মানব সৃষ্টির সভ্যতার আদি এবং অনন্ত একটি পবিত্র নাম হচ্ছে প্রেম। প্রেম নেই তো বিপ্লব নেই, প্রেম নেই তো সংগ্রাম নেই, স্বাধীনতা নেই, যুদ্ধ নেই, বিজয় নেই, উল্লাস নেই, কোনো কিছুই নেই। তো এই তবুও ধারাটা হচ্ছে, যেমন আমি সবসময় বলে থাকি যে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ফাউন্ডেশন যত শক্তিশালী হবে ওই বিল্ডিংয়ের অবকাঠামো তত শক্তিশালী। আর এই তবুও দ্বারা আমি হচ্ছে আমার পার্সোনালি লিখনির ফাউন্ডেশন তৈরি করেছি, কারণ তবু দ্বারা আমি একটি দৃঢ় প্রত্যয় বা শক্তিশালী কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছি। মানুষের জীবনে অনেক রকমের ছন্দপতন থাকতে পারে, সেটা উঁচু নিচু, ধনী দারিদ্রতা, ধর্ম বর্ণ ইত্যাদি, কিন্তু তারপরেও যখন একটা মানুষ প্রেমে পড়ে, যখন একটা মানুষ ভালোবাসে কাউকে, যখন সে ভুল করে যেভাবে বিয়ে করে জীবন বন্ধনে রেখে দেয়, তখন তার কি হয়, পারিপার্শ্বিক যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখন প্রকৃত ভালোবাসা থাকলেই হৃদয়ে এমন কথা বলা সম্ভব যে যাই কিছু হোক না কেন, তবু সে আমার ভালোবাসা, তবু সে আমার প্রেম, তবু সে আমার বউ। এই নিরিখেই
আমি এই তবু শব্দটা আগে বইগুলো আসলে বইগুলোতে তবুওর প্রাধান্য বেশি রয়েছে। দর্শক, শুনছিলাম লেখকের কথা। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। সকাল থেকে মেলা প্রাঙ্গণ খোলা থাকছে সকলের জন্য এবং যথারীতি রাত 9টা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। আজকের বিষয় ছিল 21শের আবেদন এবং এই আবেদন দিয়েই আমরা আজকে শেষ করছি আজকের বাংলা লিংক বইমেলা প্রতিদিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন।